হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের বিষয়টা ইনকাম রিলেটেড অবশ্য। তো সেক্ষেত্রে আমরা সকলে চাই যে একটা সাইড ইনকাম হলে ভালো হতে পারে, সেটা স্কুল লাইফ হতে পারে, কলেজ লাইফ হতে পারে এবং চাকরি জীবনে হতে পারে, ঠিক আছে? তো আমি একটা বিষয় বলি তোমাদের সবাইকে, যে ধরো তোমাদের কাছে সময় নেই, বাট তবু ইনকাম করতে চাইছো, ঠিক আছে? ইনভেস্ট মতন সেই ব্যাপারটাও নেই, যে ফিনান্সিয়াল কন্ডিশনটাও নেই। তো তো সেই জায়গাটাতে আমি বলবো, তোমরা কিন্তু যারা আর্টিস্ট আছো আর কি, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করে বিষয়টা বলছি, যে ফ্রিল্যান্সিং কাজগুলো যেগুলো হয়, তোমরা কিন্তু ক্লায়েন্ট ধরে, এবার তুমি তো তাদের ক্লায়েন্টের যা যা ডিমান্ড আছে সেগুলো তুমি বুঝে নিলে, তার একটা টাইম থাকে যে অমুক টাইমের ভিতরে দিতে হবে কাজটা, ঠিক আছে? কোয়ালিটি অবশ্যই তুমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে যখন কাজটা ধরছো, অবশ্যই তোমার এটা তো মাথায় রাখতেই হবে। তাতে কি করলে, এবার কাজটা নেওয়ার পরে তুমি কি করলে, তুমি বিভিন্ন যে সাইট আছে যেখানে তুমি আর্টিস্ট পেয়ে যাবে, যারা ফ্রিল্যান্সিং জব করছে আর কি, আর্টিস্ট রয়েছে, তো তাদেরকে তুমি সেই কাজটা দিয়ে দিলে। বুঝতে পারলে? তুমি ধরো যেই অ্যামাউন্টে তুমি কাজটা ধরলে, ঠিক আছে, সেই আর্টিস্টের, যেই আর্টিস্টকে তুমি কাজটা দেবে, তার পেমেন্টটা তাকে দিয়ে দিলে, মাঝখানে যে প্রফিটটা থাকে সেটা তোমার হয়ে গেল। তাতে কি হচ্ছে, তোমার কিন্তু সেই ক্লায়েন্টের সাথে আর তোমার রিলেশনটা ভালো রইলো। তার পাশাপাশি তোমার হাত ধরে আরেকজন কিন্তু ইনকামের একটা রাস্তা খুঁজে পেলো, ঠিক আছে? তাতে কি হচ্ছে, তোমার এক্সট্রা সেই সময়টা নষ্ট হচ্ছে না। তোমার স্কুল কলেজ থেকে শুরু করে তুমি কর্পোরেট সেক্টরে জব করছো কি তোমার বিজনেস করছো, সেখানে তোমার টাইম হ্যাম্পার হচ্ছে না, ঠিক আছে? প্লাস তুমি ইনকামও করতে পারছো। বুঝতে পারলে? তাতে কি হচ্ছে, দেখো এখানে কিন্তু তুমি ইনকাম করতে পারছো, একজনের ইনকামে একটা রাস্তা তুমি নিজে বের করে দিচ্ছ। তার পাশাপাশি একটা কাস্টমারের সাথে কিন্তু বন্ডিং হয়ে আছে। আগামী দিনে কিন্তু এই বন্ডিংটা তোমার কিন্তু আরো কাজ পেতে এবং কাজ করে দিতে, ইনকামের জায়গাটা কিন্তু আরো ভালোভাবে রাস্তাটা পরিষ্কার হয়ে গেল, ঠিক আছে? এটাই আজকে বলা ছিল, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। সকলেই চায় যে একটা সাইডে ইনকামের কিছু ব্যবস্থা হলে ভালো হয়। তার থেকে বড় কথা যে সময় নেই, ঠিক আছে, ইনভেস্ট করার মতো সেই ব্যাপারটা, ফিনান্সিয়াল ব্যাপারটাও অনেকটা চাপ হয়ে গেছে অনেকেরই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা টিপস তোমরা কাজে লাগাতেই পারো। বাদ বাকি আমি পরবর্তী ভিডিওতে আরও যদি নতুন কিছু চিন্তা ভাবনা মাথায় আসে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো টাটা।